আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সরু সিমাই কিভাবে পারফেক্টভাবে রান্না করা হয়। তো এখানে হাতে করে আমি সিমাইটাকে একটু রেডি করে নিচ্ছি। তারপরে গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ও দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। তবে এখানে আপনারা চাইলে এটা সম্পূর্ণ রিফাইন্ড অয়েল দিয়ে বা পুরোপুরি ঘিতেও এটাকে রেডি করে নিতে পারেন। তারপরে এর মধ্যে আমি আমার পরিমাণ অনুযায়ী সিমাইটা দিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ আমি রান্না করব। তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু হাতে সময় নিয়ে ভেজে নেব। তবে কিন্তু এরকম অবস্থায় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লোয়ে থাকে, তা না হলে কিন্তু সিমাইটা পুড়ে যেতে পারে। তো অনেকেই আমরা এই সরু সিমাই রান্না করতে পারি না বা ঝরঝরা হয় না, তাই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। তো সিমাইটা এখানে আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেগুলোকে আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে কিন্তু এগুলো একেবারে নরম হয়ে গেছে ও আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন কিশমিশটা কিন্তু ফুলে একেবারে আঙুরের মতো হয়ে গেছে। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি একেবারে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে এটাকে গ্যাস অফ করে রেখে দিলাম। এদিকে সিমাইটা ভাজা হয়ে গেছে। সিমাইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী চিনি। তারপরে একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছুকে এই সিমাইয়ের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে আবার একটু ভেজে নেব। তবে এখানে এই সরু সিমাই রান্না করতে হলে কিন্তু পানিটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছুকে ভালো করে জাল দিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা ও দিয়ে দিলাম এলাচ ও দারচিনি। এরপরে আমি এর মধ্যে পানিটা ইউজ করব। তবে কিন্তু এখানে আপনাদের পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে, যেহেতু সিমাইটা খুবই সরু, সেজন্য এই সিমাইয়ে কিন্তু পানির পরিমাণ একেবারে কম লাগে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ পানি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপরে সমস্ত কিছুকে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এখানে আজকের মতো আমার পোলাও সিমাই রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।